হে গাইস, আমি সুমি। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো সেদিন ছিল আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়ি রাঁধুনির খোঁজে, যাদেরকে মাছ, মাংস, সবজি ইত্যাদি কাঁচা জিনিস কিনে দিলেই তারা রান্না করে দেয়, রান্নার একটা চার্জ নিয়ে। বাজারের ভিতর এরকম অনেক দোকান আছে যারা শুধুমাত্র রান্নাই করে। প্রথম দিনও আমাদের এইভাবেই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার জন্য আমরা চিকেন থালি আর সবজি থালি নিয়েছিলাম, তো সেটা তৃপ্তি করে খেতে পারিনি। তো তাই জন্য পরের দিন আমরা মাংস আর চাল কিনে দিই, আর ভাত আর মাংস ওরা আমাদেরকে তৈরি করে দেয়। দারুণ স্বাদ হয়েছিল সেদিন চিকেনটা, পুরো যেন মনে হচ্ছে বাড়ির মতো করে খাচ্ছি। এই যা কোয়ান্টিটি হয়েছিল তাতে করে আমাদের দুবেলা ভালো মতো হয়ে গিয়েও বেঁচে গিয়েছিল। সেদিন আর সমুদ্রে স্নান করতে যাওয়া হয়নি, একেবারে খাওয়া দাওয়া করে স্নান সেরে চলে গিয়েছিলাম মন্দিরে। আর এইখানে ডালা কিনে পুজো দেওয়ার মতো তো সিস্টেম নেই, তবে একটা ঘর আছে যেখানে প্রসাদ পাওয়া যায়, মানে কিনতে হবে সেখান থেকে। তো আমরা এখান থেকে প্রসাদ কিনিনি, আমরা বাইরে থেকেই কিনেছিলাম। আর জগন্নাথ দেবের এই প্রসাদ তো প্রত্যেক দর্শনার্থী পেয়ে থাকে। সেদিনও অনেকটা সময় আমরা মন্দিরে কাটিয়েছিলাম। আগের দিনই বলছিলাম যে মন্দিরে আসলে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম বিটেক চায়ওয়ালার চা, মানে আমরা এখানেই প্রত্যেক দিন চা খেতাম। অসাধারণ চায়ের টেস্ট, মানে পুরো ফুল ক্রিম চা, আর তেমনই সুন্দর ব্যবহার এই দাদার। আর আমরা কথায় কথায় জানতে পারি যে এই দাদাই হলো বিটেক পাস। আর দাদার লজিকটা খুবই সিম্পল এবং স্পষ্ট, সে চাকরির থেকে চা বিক্রি করে ইনকাম বেশি করে থাকে। তো যাই হোক, খুব সুন্দর করে দুদিন কাটিয়ে তার পরের দিন আমরা ধরেছিলাম বাড়ি ফেরার ট্রেন। আর হাওড়া পৌঁছেই প্রথমবার আমরা হাওড়া মেট্রো ধরি, মানে আমরা প্রথমবার গঙ্গার নিচ থেকে যাওয়া এক্সপিরিয়েন্স করি। তো এই ছিল আমাদের দীঘা ট্রিপ, আর এই ছিল আজকের মতো এই ভিডিওটাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।